মানুষ হাঁটে দুই পায়ে, আর এই ব্যক্তি হাঁটেন চার পায়ে। দুই পা তার নিচের আর বাকি দুটি ধার করা। কখনো পাকা রাস্তা, কখনো পানির মধ্যেও হেঁটে যান শাহাবুদ্দিন। এতে করে তিনি যেমন আনন্দ পান, তেমনি বিনোদন খুঁজে পান দর্শকেরা। শাহাবুদ্দিন পায়ের উপর দিয়ে হাঁটে, খুব সৌন্দর্য দেখতে ভালো লাগে। পেশায় দিনমজুরি করেন শাহাবুদ্দিন। কাজে যেতে প্রায় সময় ব্যবহার করেন এই রণপা। নিজের পায়ে হাঁটার চেয়ে রণপায়ে ভর করে হাঁটতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। মাইলের পর মাইল মনের আনন্দে এভাবেই ঘুরে বেড়ান শাহাবুদ্দিন। জমির ধান দেখাশোনা, বাজার করা, এমনকি রণপা দিয়ে পুকুরের পানিতেও হাঁটতে পারেন তিনি। শরীরের ক্লান্তি কিংবা বিষণ্ণতা দূর করতে রণপায়ের ব্যবহার আদর্শ বলে জানান তিনি। অনেক সময় টেনশনের কারণেও অনেক সময় চুরিয়ে হাঁটি বেড়ে যায় না, তারপরে শরীর ভার উঠতে হলে পরে চুরি বেড়ালে শরীর পাতল হয়ে যায়, এই জন্যই আমি চলাফেরা করি। তবে তার এই অদ্ভুত খেয়ালের কারণে প্রায়শই বকা খেতে হয় স্ত্রীর কাছে। তবুও ছাড়তে পারেন না রণপায়ের নেশা। সংসারে 5 মেয়ে 2 ছেলের, সকলেই বিবাহিত। তাই তো অনেকটা ভারমুক্ত শাহাবুদ্দিন হেঁটে যান মনের আনন্দে। আমার 5টা মেয়ে আর হলো 2টা ছেলে। 5টা মেয়ে বিয়ে দিছি, 2টা ছেলেকেও বিয়ে করাছি। এখন সয় সম্প্রদায় না, সেই টাকটুকানা যেমন কোন রকম নির্বাহিত আমরা করতেছি, এই পর্যন্ত আছি আর কি। ছোটবেলা থেকেই বন্ধুদের সঙ্গে শখের বশে রণপা ব্যবহার করে হাঁটতেন গাইবান্ধার শাহাবুদ্দিন। ভালো লেগে গেলে এরপর আর ছাড়তে পারেননি বিশেষ পদ্ধতির এই পথ চলা। তাই তো 65 বছর বয়সে এসেও হাঁটেন রণপায়ে। তার অদ্ভুত এই হাঁটার দৃশ্য আশেপাশের অনেকে দেখেন কৌতূহলী চোখে। মজা লাগে, একটু সবাই ভালো লাগে, সবাই দেখে, অনেকে আশ্চর্য হয় যে উনি এভাবে এই বয়সে চলাফেরা করতেছে। উনি মাঝে মধ্যে যে ঠেঙ্গুয়া দিয়ে হাঁটেন, এটা খুব ঐতিহ্যবাহী একটা পুরাতন খেলা। আমরা ছোটবেলাও খেলতাম, কিন্তু এখনকার ছেলেমেয়েরা মোবাইলে আসক্ত। তারা তো এই ধরনের খেলাধুলে মনে হয় যে পছন্দ করে কি না বা খেলতে পারে কি না, এটা আমার অনুবোধনের মধ্যে পড়ে। বিশেষ কায়দায় বাঁশের তৈরি একজোড়া লাঠিকে স্থানীয় ভাষায় বলে ঠ্যাঙ্গুয়া, যা পরিচিতি পেয়েছে রণপা হিসেবে। গ্রামীণ বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আগে দর্শনার্থীদের আনন্দ দিতে প্রচলন ছিল রণপায়ে হাঁটার। এটি গ্রাম বাংলার হারানো ঐতিহ্যের একটি অংশ। এই ঐতিহ্যকে ধরে রেখেছেন গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর গ্রামের শাহাবুদ্দিন। আমার সাতকার হয়তো বন্ধু বান্ধব আছে, তারা কি করে, আবার অনেক মানুষই আমার সাবাসী করে ধন্যবাদ দিয়ে যায়, খুব আশীর্বাদও দিয়ে যায়, কালে আপনি এই বয়সে এত ছোট মানে আমরা খুব খুশি, দেখতেও খুব সুন্দর লাগলো। অনেকে ছবি তুলে নিয়ে যায় এই মোবাইলে। এখন রণপা দিয়ে হাঁটতে যেমন কৌশলের প্রয়োজন, তেমনি প্রয়োজন শক্তির। শরীর ও মনের জন্য এটি একটি ভালো ব্যায়াম বলে মনে করেন তিনি। শক্তি লাগে, তারপরে একটা ব্যায়ামের মতো একটা শরীরের একটা হয়, এই জন্য মাঝে মাঝে এই ভাব করি আমি চলি বেড়াই। প্রযুক্তির এই যুগে কম্পিউটার ও মোবাইলের আসক্তি কমাতে এ ধরনের খেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।